আসসালামু আলাইকুম। সুলতানাস ক্রোশেট হাউসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো এই টুপিটির দ্বিতীয় অংশ নিয়ে আবার আমি ফিরে এলাম। তো এখানে আমি তালপাটের অংশটা করে নিয়েছি। তো তালুর এই পার্টের অংশটা আমি প্রথম পর্বে দেখিয়েছি। তো ভিউয়ার্স, আপনারা যদি স্কিপ করে থাকেন তাহলে আমার প্রথম পার্টের অংশটা দয়া করে দেখে নেবেন। তো ভিউয়ার্স, এখানে আমি তালু পার্টের প্রথম যে অংশটা করে নিয়েছি, তো সেখানে আমি এই 20টি চেন করে নিয়েছি। তো এখন আমি এখানে যে ইনক্রিজ করেছিলাম, এখন আস্তে আস্তে আমি এখানে ডিক্রিজ করব, মানে সংখ্যাগুলো কমিয়ে আনবো। আর এখানে যে দুটি ডাবল কুশি করেছিলাম, এখান থেকে আমি সংখ্যাগুলো বৃদ্ধি করে নেব। তো এখন আমি এখানে দুটি চেনের জায়গায়, দুটি ডাবল কুশির জায়গায় 4টি ডাবল কুশি করে নেব। তো প্রথম 3টি চেন দিয়ে একটি ডাবল কুশি করে নিলাম, যেহেতু আমরা 3টি চেন সমান একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করে থাকি। তো একই চেনের গোড়ায় আমি আরেকটি ডাবল কুশি করে নিচ্ছি। এবং পরবর্তী চেনের গোড়ায় আরেকটি ডাবল কুশি করে নিচ্ছি। অর্থাৎ এখানে আমার দুটি ডাবল কুশির স্থানে 4টি ডাবল কুশি হবে। আমরা এখানে ধীরে ধীরে ডাবল কুশিগুলো ইনক্রিজ করব। এরপর দুটি চেন দিয়ে নিব এবং পরবর্তী যে চেনে ডাবল কুশির ঘর আছে সেখানে প্রথম চেনের ঘরটি স্কিপ করব এবং সেকেন্ড যে চেনের ঘরটি আছে সেখানে গিয়ে একটি ডাবল কুশি করে নিচ্ছি। তো এভাবে ধীরে ধীরে আমি এখানে ঘরগুলো ডিক্রিজ করে নিব। একটি একটি করে প্রথম অংশে একটি চেন স্কিপ করব এবং দ্বিতীয় ঘরেও একটি চেন স্কিপ করব। আর মাঝের ঘরগুলোতে আমি একটি করে ডিসি দিয়ে নিচ্ছি, অর্থাৎ একটি করে ডাবল কুশি দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আশা করছি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে একটি লাইক দিতে পারেন। আর যদি আমার চ্যানেলটিতে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এখানে আমি প্রত্যেকটি ডাবল কুশির ঘরে একটি করে ডাবল কুশি দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি প্রত্যেকটি চেনের ঘরে একটি করে ডাবল কুশি দিয়ে ফিরে এলাম এবং শেষের যে ঘরটা আছে সেই চেনের ঘরটি কিন্তু স্কিপ করব, তাহলে আমার আস্তে আস্তে এখানে ডিক্রিজ হবে। প্রথম চেনের ঘরে স্কিপ করেছিলাম এবং শেষের চেনের ঘরটি স্কিপ করলাম। এরপর দুটি চেন দিয়ে এখানে যে দুটি ডাবল কুশির ঘর ছিল সেখানে 4টি করব, 4টি ডাবল কুশি দিয়ে নিব। তো এই যে প্রথম চেনের ঘরে আমি দুটি ডাবল কুশি দিয়ে নিলাম, এর পরের চেনের ঘরে আবারও দুটি ডাবল কুশি দিয়ে নিচ্ছি, একই ঘরে দুটি ডাবল কুশি দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই যে একটু খেয়াল করে দেখতে পারেন এখানে আমি 4টি ডাবল কুশি দিয়ে নিয়েছি, দুটি চেনের মাথায় 4টি ডাবল কুশি হয়েছে। তো এই লাইনটি ধীরে ধীরে ইনক্রিজ হবে আর মাঝখানের ঘরটি ধীরে ধীরে ডিক্রিজ হবে। এবং মাঝে দুটি করে চেন দিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, আমি এই লাইনটি কমপ্লিট করে ফিরে এসেছি। তো ভিউয়ার্স, আমি কিন্তু খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আমি দুটি চেন করে শেষের ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি, আবারও 3টি চেন করে নিচ্ছি এবং এই একই চেনের ঘরে আমি কিন্তু আরেকটি ডাবল কুশি দিয়ে নিব এবং পরবর্তী যে 3টি ঘর আছে সেখানে একটি করে 3টি ডাবল কুশি দিয়ে নিচ্ছি। এবং শেষের যে ঘরটি ছিল সেখানে আমি 2টি ডাবল কুশি দিয়ে নিচ্ছি। আমরা এই পর্যায়ে কিন্তু প্রথম ঘর এবং শেষের ঘরে দুটি করে মানে 4টি ডাবল কুশি বৃদ্ধি করব। তো এই যে ভিউয়ার্স, এখানে আমার 6টি ডাবল কুশি হয়েছে।
এভাবে আমি এই ঘরটাকে ধীরে ধীরে বৃদ্ধি করব। তো দুটি চেন দিয়ে নিলাম। এখন পরবর্তী ঘরে এখানে প্রথম চেনের ঘরটি স্কিপ করব এবং দ্বিতীয় চেনের ঘর থেকে আমি ডাবল কুশি দিয়ে নিব এবং পরপর সবগুলো ঘরে একটি করে ডাবল কুশি দিয়ে নিচ্ছি। শুধু শেষের ঘরটি স্কিপ করে সবগুলো ঘরে আমি একটি করে ডাবল কুশি দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে কোনো অসুবিধা হয়নি আপনাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো এই যে ভিউয়ার্স, এখানে আমি এখন শেষের ঘরটি স্কিপ করেছি এবং এখানে দুটি চেন দিয়ে পরবর্তী ঘরে চলে যাচ্ছি। তো পরবর্তী চেনের ঘরে এখানে আমি দুটি ডাবল কুশি দিয়ে নিব। একই চেনের ঘরে দুটি ডাবল কুশি দিয়ে নিচ্ছি এবং পরপর বাকি যে 4টি ঘর আছে সেখানে কিন্তু আমি একটি করে ডাবল কুশি দিয়ে নিব। তো এভাবে করে আমার দুইটি দুইটি করে ডাবল কুশির সংখ্যা বৃদ্ধি পাবে। যেহেতু আমরা প্রথম চেনের ঘর এবং শেষের চেনের ঘরটি একটি একটি করে দুটি ডাবল কুশি ইনক্রিজ করছি, তো এভাবে করে প্রতিটা লাইনে দুটি করে ডাবল কুশি বৃদ্ধি পাবে। তো ভিউয়ার্স, এভাবে দুটি করে ডাবল কুশি বৃদ্ধি পাবে প্রথম চেনের ঘরে এবং শেষের চেনের ঘরে, এবং মাঝখানের যে ঘরটি আছে সেটি আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে। তো এভাবে করেই আমি এই লাইনের কাজগুলো কমপ্লিট করব এবং শেষের যে মাঝখানে ঘরটা আছে সেখানে শেষ পর্যায়ে এসে দুটি চেনের ঘর থাকবে এবং একটি সুন্দর পাতার ডিজাইন হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে আমি এই সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে অফলাইনে কমপ্লিট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, এখানে আমি অফলাইনে সম্পূর্ণ কাজটি করে ফিরে আসছি। মাঝখানের ঘরটি আমার কিন্তু ধীরে ধীরে ডিক্রিজ হবে, অর্থাৎ ছোট হয়ে আসবে। লাস্ট পর্যায়ে যে দুইটি ডাবল কুশির ঘর থাকবে এবং এই পাশের যে ছোট ঘরগুলো ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তো এখানে আমি অফলাইনে সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে নিয়েছি এবং এখানে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। তো এই পর্যায়ে এসে আমি এখন প্রত্যেকটি চেনের গোড়ায় একটি করে সিঙ্গেল কুশি দিয়ে নিচ্ছি। টুপিটি কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমি এখন শেষের যে স্টেপগুলো সেগুলো করে নিব। তো এখন এখানে শেষের লাইনটির আগের লাইন করে নিচ্ছি। এখানে আমি প্রতিটি চেনের ঘরে একটি করে সিঙ্গেল কুশি দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি প্রতিটি চেনের ঘরে একটি করে সিঙ্গেল কুশি দিয়ে নিয়েছি।
এবং শেষের অংশটুকু আমি দেখিয়ে দিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। এখন আমি এই লাইনে এসে 3টি চেন করে নিচ্ছি এবং প্রতিটি চেনের গোড়ায় একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি অফলাইনে প্রত্যেকটি চেনের গোড়ায় একটি করে ডাবল কুশি দিয়ে নিয়েছি। তো এখানে আমার টুপিটির কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের এই সুন্দর টুপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি অলরেডি কাজগুলো করে থাকেন তাহলে জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।